আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি তো ভালো আছি। আপনাদের ভালোবাসার বোনটি আপনাদের মাঝে চলে আসলে প্রতিদিনের মতো রান্না বান্নার ভিডিও নিয়ে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না বান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। যেখানে প্রথমে সজনে বা আইখঞ্জন যেটাই বলি না কেন, আমাদের গ্রাম্য ভাষায় আইখঞ্জনই বলে, সেটা আজকে এই যে রান্না করতেছি আলু দিয়ে ডাল দিয়ে চটচটি। আগে থেকে লবণ হলুদ সব কিছু দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো তেল আগে ভাপ দিয়ে নিচ্ছি, নিয়ে যেখানে পেঁয়াজ রসুন আর শুকমরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে এভাবে বাগার দিয়ে চচ্চড়িটা খেতে অনেক মজা হয়। আমার মা এভাবে রান্না করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যেখানে বাগারটা দিয়ে দিলাম, আলু দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, অনেক মজা হয় কিন্তু এই সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে। এখন নাড়াচাড়া করে সামান্য নাড়াচাড়া করে আমি নেমে নেব। এই ফাঁকে দুধটাও বসাই দিলাম, যেহেতু মেয়েরা দুধ খাবে এই জন্য দুধটাও বসাই দিলাম। এই যে এখানে চচ্চড়িটা আর এদের ফাঁকে মুরগির পা এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, ধুয়ে রান্না করে নিছি। আপনাদের তো দেখাইছি যে মুরগির পা কলিজা কীভাবে রান্না করে, এটা আর দেখাইলাম না। এই যেখানে রান্না করা হয়ে গেছে মেয়েদের জন্য। যে ফাঁকে আমি কচুটাও পুরপুরি করে নেব। এই যে কচুর মুখে যে গোড়াটা থাকে ওটা আমি পুরপুরি করে নেব আমার শ্বশুরমশাইয়ের জন্য। এই যেখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ধনেপাতা আদা রসুন বাটা পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমার শ্বশুরমশাই ওগুলো খাবে না, সজনে তো খাবেই না, মুরগির মাংসও খাবে না। আমার শ্বশুরমশাই অনেক কিছু বাস থাকে, ওখানে চুলার উপর রান্না বসাই দিয়ে যে ফাঁকে কচুর মুখিটা আমি রান্না করব মাছ দিয়ে, সেটাও আমি রেডি করে নিতেছি। এক হাত দিয়ে রান্না বান্না আরেক হাত দিয়ে ভিডিও সব কিছুই কিন্তু করতে হয় আমাকে। অনেক প্যারার ভিতর থাকি আমি, কিন্তু সব কিছু সামাল দিতে হয়। এই যে এখানে আমি চুলার উপর বসাই দিলাম, চচ্চড়িটা প্রায় হওয়ার মাঝে মাঝেই আমি উল্টে পাল্টে দিচ্ছি। আসলে আমাদের টিউবওয়েলের পানি আয়রন, তো এই জন্য কচুর তরকারিটা একটু কালো কালো কালচেটে ভাব আসে, আপনারা কিছু মনে করবেন না। এই যেখানে আমার পুরপুরিটা হয়ে গেছে। আমার শ্বশুরের জন্য কোনো মাছ টাছ কিছুই না, কিন্তু আমার শ্বশুরমশাই যেহেতু মাছ খায় না, এই যেখানে আমি কচুরমুখী মাছ দিয়ে ঝোল রান্না করব সেটাও বসাই দিলাম। চুলার উপর কড়াইটা বসাই দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। আজকে অনেক দামি জিনিস দিয়ে রান্না করতেছি আর কি। যেখানে কাঁচামরিচ দিয়ে প্রচুর দাম, কিন্তু কাঁচামরিচের গুঁড়ো মরিচ ছিল না, এই জন্য আজকে বাধ্য হয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হচ্ছে। যেখানে পরিমাণ মতো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো সামান্য একটু দিছি, অল্প একটু ছিল সেটা দিয়ে যে মাছটা আমি ভালো করে কষাই নিতেছি। কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আরও একটু। এই যে কষানোর জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকেও দিলাম, মাছটা তুলে নিয়েছি। এই ফাঁকে আমি এই যে মাছটা ভালো করে কষাই নিয়ে তুলে নিয়েছি, নিয়ে কচুরমুখিগুলো দিয়ে দিলাম। এগুলো আমার আম্মু পাঠাইছিল কচুরমুখি, আমার আম্মু অনেক পছন্দ করে, সেই জন্য জানে যে আমার মেয়েও অনেক পছন্দ করে। আমার আম্মু যেরকম পছন্দ করে আমিও খুব পছন্দ করি কচুরমুখি, সেটাই তো পাঠাইছিল, সেটাই তো আজকে রান্না করে নিচ্ছি। ভালো করে মশলার সাথে কষাই নিচ্ছি, আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, সেটা আর আপনাদের মাঝে তুলে ধরি নাই। এই যেখানে আবার কষানোর পরে ঝোলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়া ঝোল লাভার, ও ঝোলটা বেশি পছন্দ করে, একটু ধরেই দিলাম ঝোলটা আমি দিয়ে যে মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু ধনেপাতা দিব। এই তো রান্না বান্না শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন।